বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার সিনেমার ফ্লপের কারণে নিজের পারিশ্রমিক ফেরত দিতে চেয়েছিলেন, এমনটাই সোশ্যাল মিডিয়াতে কথা উঠেছে সাম্প্রতিক 2026 সালে। বলিউডের অভিনেতা অক্ষয় কুমার সাম্প্রতিক তার সময়টা ভালো কাটছে না। এই অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন তার মার মৃত্যুর পর থেকে সময়টা খারাপ কাটছে। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। যদিও বা আশার আলো নিয়ে সিনেমাগুলো কাজ করেছেন তিনি, কিন্তু দিন শেষে সিনেমাগুলো বাজারে চলমান নয়। এদিকে ইন্ডাস্ট্রিতে অনেকেই বলেন অক্ষয় সিনেমা করা পর্যন্তই ঠিক থাকে, কমার্শিয়াল দিকে সিনেমা চলুক না চলুক সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এবার উঠে আসলো নতুন একটি কথা। প্রডিউসার একতা কাপুর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে অক্ষয় সম্বন্ধে দিল এক নতুন তথ্য। তিনি বলেন 31 বছর ধরে তিনি সিনেমায় টাকা ইনভেস্ট করছেন এবং সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন। তার লাইফে তিনি একমাত্র অভিনেতা অক্ষয় কুমারকেই দেখেছেন যিনি সিনেমার ইনকামের উপরে গুরুত্ব দিয়েছেন। 2013 সালে মুক্তি পাওয়া ওয়ান্স আপন এ টাইম মুম্বাই দোবারে অভিনয় করেন অক্ষয় কুমার এবং সিনেমাটি 85 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়। কিন্তু সিনেমাকে সর্বোচ্চ বিশ্বব্যাপী ইনকাম ঘটে মাত্র 93 কোটি। সেজন্য অক্ষয় কুমার বলেন তার নির্দিষ্ট পারিশ্রমিক তিনি একতা কাপুরকে ফিরিয়ে দিতে চান। বিষয়টি একতা কাপুরের কাছে অনেক সম্মানের মনে হয়েছে। একজন অভিনেতা তার সম্পূর্ণ পারিশ্রমিক ফেরত দিতে চাচ্ছে, কারণ সিনেমার খুব একটা লাভবান হয়নি। দিন শেষে সিনেমাটি 2013 সালে বক্স অফিসে কোনো ইনকামই করতে পারেনি। সেজন্য অক্ষয় কুমার চেয়েছিলেন সম্পূর্ণ টাকা ফেরত দিতে। একতা কাপুর মনে করেন যেহেতু তিনি শ্রম দিয়েছেন, কাজ করেছেন, কিন্তু হয়তোবা তার ভাগ্যের কারণে সিনেমাটি চলেনি, তাই কখনোই টাকাটি ফেরত চাননি একতা কাপুর। হঠাৎ করে অক্ষয় কুমারকে নিয়ে একতা কাপুরের এমন মতামত সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের সম্মানের বিষয়টি অনেকটাই সকলের কাছে এগিয়ে গিয়েছে। সুপারস্টার অক্ষয় কুমার বর্তমানে তার নতুন সিনেমা ভূত বাংলোকে নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমার কাজ শেষ করে প্রমোশনের জন্য ঘুরে বেড়াচ্ছেন দেশের এ প্রান্তের থেকে ও প্রান্তের।